আপনি মনে হয় খেলা মনে হয় খুব একটা দেখেন না, না? দলে ফিরবো মানে আমি তো লাস্ট রিসেন্টলি T20 স্থায়িত্ব ব্যাপারটা মানে একটা থাকে যে আসলে ধরেন মানে একটু যাওয়া আসার মধ্যে থাকে, স্থায়িত্ব হওয়ার ব্যাপার যেটা থাকে। স্থায়ী অস্থায়ী এগুলো তো টিম কম্বিনেশনে যখন একজন সিমার খেলাবে তখন একটা ফাস্ট বোলার খেলায়, যখন কন্ডিশনে মনে হয় একটা অলরাউন্ডার খেলায় এই জন্য আর কি আমরা আশা তো করি। এখন ডাকবে কিনা এটা তো ওদের বোর্ড বা ওদের কর্মকর্তারা ভালো বলতে পারবে। তারপরেও দেখা যাক ইনশাল্লাহ, আমরা তো আশা করি আরও বেশি বেশি অস্ট্রেলিয়া মাটিতে আমরা খেলবো, শুধু টেস্ট না, ওয়ানডে T20 সব কিছুই। যেন আমরা লাস্ট ইংল্যান্ডও মাটিতে আমরা খেলি না অনেক দিন, 2010 সালে আমরা লাস্ট খেলেছিল, তো প্রায় 16 বছর হয়ে গেছে। তো প্রত্যেকটা প্লেয়ারই ড্রিম থাকে ইংল্যান্ডের অস্ট্রেলিয়া এসব কন্ডিশনে খেলার, সেটা ওয়ানডে হোক T20 হোক বা টেস্ট হলে তো কথাই নেই। তারপর ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করি এসব ভেন্যুগুলোতে খেলা, এসব দেশগুলোতে বেশি বেশি খেলার। সত্যি আসলে, কারণ আমরা নর্মালি এশিয়ার কন্ডিশনে বা বাংলাদেশের কন্ডিশনে তো আমরা এর আগেও এইখানে পাকিস্তানের সাথে আমরা টেস্ট 2-0 জিতেছি। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা এসব কন্ডিশনে আসলে যদি আমি টেস্ট এখন খেলি না আমি বলতে পারবো না, এখানে আসলে খেলাটা দেখার মজা অন্যরকম। প্রতিটা বলে মনে হয় কিছু না কিছু একটা হবে। তো অস্ট্রেলিয়ার সময় চিন্তা করলে ঘুম থেকে উঠে আর ঘুমাইতাম না, প্রতিটা বল দেখি 7টা থেকে মানুষ খেলা শুরু হয়। তো প্রতিটা বল ঘুম থেকে উঠে দেখার যে একটা এক্সাইটমেন্ট, তো এটা অন্যরকম। তো আশা করি যারা স্কোয়াডে আছে তারাও মনে হয় আমার থেকে আরও বেশি এক্সাইটেড, কারণ এরকম একটা বড় অপরচুনিটি অস্ট্রেলিয়ার সাথে সিরিজ জেতার ওদের মাটিতে। তো ইনশাল্লাহ আমরা হোপফুল, যেহেতু প্রথম টেস্ট আমরা ভালোভাবে জিতেছি। যদিও ইজি হবে না, কারণ স্বাভাবিক অস্ট্রেলিয়া তাদের সেরাটা দিয়েই মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে আমাদেরকে। তারপর ইনশাল্লাহ আমাদের সবাই যেহেতু ভালো শেপে আছে, আশা করি ভালো কিছু হবে। আসলে কাজ করা তো কিছু নেই, ন্যাশনাল টিম আসলে একটা জায়গা, আমি আমার যে স্ট্রেংথগুলো আছে ওইগুলো নিয়ে আসলে রিবিল করা। যেহেতু আমাদের সামনে এই টিমের ট্যুর আছে, আসলে ওই প্রস্তুতিটা নিচ্ছি সাউথ আফ্রিকাতে। হয়তো অলরেডি টেস্ট টিম চলে গিয়েছে যারা 4 ডে খেলবে। তো আমরা সাদা বলের প্লেয়ার যারা আছি, নাজুল ভাই আছে আমাদের সাবেক ন্যাশনাল টিমের পেস বোলার, এবং পাশাপাশি উনি যেহেতু কোচ, ওনার সাথে বিভিন্ন বিষয় নিয়ে শেয়ার করতেছি, কাজ করতেছি ওই কন্ডিশনে কীভাবে ভালো করা যায়, যেহেতু সামনে 2027 ওয়ার্ল্ড কাপ সাউথ আফ্রিকা কন্ডিশনে হবে। তো সব মিলিয়ে আলোচনা করতেছি নিজে সেটা দেওয়ার এবং ফিট থাকার। ব্যক্তিগতভাবে আমি তো লাস্ট কয়েকটা বড় জয় সাক্ষী ছিলাম, যখন আমি ওডিআই বা T20 ছিলাম। হয়তো অনেকগুলো ম্যাচ খেলিনি, তারপরেও সিরিজ জিতেছে পাকিস্তানের সাথে ঘরের মাটিতে, শ্রীলঙ্কাতে জিতেছে ঘরের মাটিতে T20। তখন আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি এটা আসলে অন্যরকম একটা ভালো লাগার বিষয়, প্রকাশ করার মতো না। তখন আসলে কাজ করার আরও ইচ্ছাশক্তি বেড়ে যায়, তখন নিজে নিজে আরও বেশি উপলব্ধি করি যে বেস্ট টিমে থাকলে আমার কন্ডিশন যদি আরও জয়ের পিছিয়ে ভূমি থাকতো আরও ভালো লাগতো। তো এই জিনিসটা আমি ব্যক্তিগতভাবে আমার যেটা ফিল আমি সেটা বললাম আর কি। না, সত্যি অসাধারণ একটা মুহূর্ত। লাস্ট 2-3 দিন ধরে যদি আপনি চিন্তা করেন, আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় আসলে প্রশংসায় পঞ্চমুখ। বিশেষ করে ইংলিশ ক্রিকেটাররাও যথেষ্ট আসলে প্রশংসা ভাসিয়েছেন আমাদের ক্রিকেটারদেরকে। এটা সত্যি অনেক গর্বের বিষয়। এর আগে আমরা অনেক ম্যাচ জিতেছি, বাট এই টেস্টটা জয় আমরা স্পেশাল আমি মনে করি। অস্ট্রেলিয়ার মাটিতে এত বড় একটা জয়, নিশ্চয়ই সতীর্থরা যেভাবে তারা পারফরমেন্স করেছে, নিশ্চয়ই আপনার বাকিরা যারা আছেন তাদেরকেও এটা আসলে ইন্সপায়ার করানো সময়। হ্যাঁ, অবশ্যই। দেখুন, আমরা আসলে তো একসাথে 3 ফর্মেটে ম্যাক্সিমাম এইসব প্লেয়াররাই ঘুরে ফিরে। তো তারপর আসলে ওদের এরকম সত্যি অসাধারণ কীর্তি আমরা নিজেরাও গর্বিত। ইনশাল্লাহ আরও একটা টেস্ট বাকি আছে, ইনশাল্লাহ সামনে ভালো করবে এই প্রত্যাশা থাকবে আর কি।